হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আনবক্সিং করতে যাচ্ছি নতুন আরেকটি ফোন। যে ফোনটি আপনারা কিনতে পারেন, যারা রিচ বাজেটের মাঝে আছেন তারা এই ফোনটা কিনতে হবে না, তারা ভিডিওটা স্ক্রল করে চলে যান। এবং যারা মিডিয়াম বাজেটের মাঝে একটা ফোন কিনতে চান এবং ভালো মানের এবং কার্ভ ডিসপ্লে ফোন, তাদের জন্য শুধু এই ভিডিওটা। আজকে আমি আনবক্সিং করতে যাচ্ছি মোটো G85G। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আনবক্সিং। বক্স খোলার সাথে সাথেই ফোনটা চলে আসবে এবং ফোনটা দেখতে অনেক সুন্দর এবং স্লিম বডি অনেক সুন্দর দেখা যায়। ফোনের সাথে শুধু পাবেন একটি কেবল টাইপ সি এবং 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার। চলুন এবার ফোনের দিকে যাই। এই ডিভাইসটার বেশ কয়েকটি কালার ভেরিয়েন্ট পাওয়া যায়। এই মোবাইলটি হাতে নিয়েও খুব দারুণ ফিল পাওয়া যায় এবং ওদের টাচ কোয়ালিটিটা অনেক ভালো কাজ করতেছিল। আমি চেক করার সময় দেখতে পেলাম কোথাও হ্যাং বা কোনো জায়গায় মিস্টেক হয়নি, অনেক ভালো কাজ করেছে। এটার ওয়েট মাত্র 172 গ্রাম। ফোনের ব্যাটারি এবং ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো স্ট্যান্ডার্ড। বাংলাদেশে এই ডিভাইসটির দাম ৭,০০০ টাকার কাছাকাছি। এটার পিছনে প্লাস্টিক বোর্ড ইউজ করা হয়েছে, তবে আপনাদের একটা দুর্ভাগ্য, এটাতে আপনারা কোনো হেডফোন জ্যাক পাবেন না। এই ফোনে এবার কার্ভ ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লেটা বেশ বড়, এটাতে 6.67 ইঞ্চি ইওএলইডি প্যানেল ইউজ করা হয়েছে। 1 বিলিয়ন কালার সাপোর্ট করবে, 120 হার্টজ হাই রিফ্রেশ এবং এটা বিগ ব্রাইটনেস দিতে পারে 1600 নিটস। এই ডিসপ্লেকে সাপোর্ট করছে কর্নিল গরিলা গ্লাস 5। এটাতে পাবজি, ফ্রি ফায়ার ভালো ভালো গেম সাপোর্ট করে, ঠিক আছে, কিন্তু কিছুক্ষণ খেলার পরে কিছুটা গরম হয়। গেম খেলার সময় ব্যাটারি ব্যাকআপও বেশি ভালো দেয় না। এবার আসি ক্যামেরার দিকে। আমরা তো বাঙালি মানুষ, ক্যামেরা একটু দরকার হয় অনেক বেশি। আপনারা দুইটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন, দুটোটা ক্যামেরাই কাজের। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের এবং দ্বিতীয় ক্যামেরাটা আল্ট্রা ওয়াইড 8 মেগাপিক্সেলের। এই ক্যামেরার মেইন শুটারে আপনারা ওআইএস পেয়ে যাবেন। আর এটা সোনি YLT600 সেন্সর। রিসেন্ট টাইমে এটা অনেক বেশি ব্যবহার করা হয়। এখন এটার রেজাল্ট দেখে আসি সবাই মিলে, চলুন। মোবাইলটি নাইট মোডের ছবিগুলো ভালোই কাজ করছিল, বেশ ভালো আসতেছিল। এই বাজেটের মধ্যে যথেষ্ট পরিমাণ ভালো ছিল পোর্ট্রেট মোড। পোর্ট্রেট মোডে ছবি ভালো আসে, কিন্তু ব্লারটা একটু উল্টাপাল্টা পড়ে যায়, সাবজেক্টের উপরে পড়ে যায়। এটা ব্যাক ক্যামেরা দিয়ে 1080p ও 30 fps ভিডিও শুট করতে পারবেন। দুইটা সিম ইউজ করতে পারবেন এবং একটা এসডি কার্ড ইউজ করতে পারবেন। এই ফোনের সাউন্ড কোয়ালিটি অনেক ভালো। এই ফোনটা কিনতে পারেন ভালো ক্যামেরা এবং গুড ডিজাইন, এই দুইটা কারণে চাইলে ফোনটা কিনতে পারেন।